এদিকে গত ৩ দিন ধরে তাপদাহ চলছে পঞ্চগড়ে। অসহনীয় গরমে জনজীবনে নেমে এসেছে অস্বস্তি। তাপমাত্রা ওঠানামা করছে ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় আবহাওয়া অফিস বলছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়ার কারণে মৌসুমী বায়ু সক্রিয় হয়ে তাপমাত্রা বেড়েছে। তবে আগামী 2 দিনের মধ্যে তাপমাত্রা স্বাভাবিক হবে। গরমে ভাই থাকতে পারতেছি না, যে গরমে শরীরে যে ঘাম যায়, শরীর খুব দুর্বল হয়ে যায়। গাছটা সহ মানে গরম থাকা যায় না। পঞ্চগড়ে এত গরম, এই যে পাকা রাস্তার পিচগুলো উঠে যাচ্ছে। ভাই কিন্তু আমরা তো মাঠে যাইতে পারি না এই রোদের তাপমাত্রার জন্য, থাকা যায় না মানে রোদের মধ্যে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ হারুনুর রশিদ। হারুন, পঞ্চগড়ে তীব্র তাপদাহের কারণে সাধারণ মানুষের ভোগান্তি কেমন দেখতে পাচ্ছেন এবং এ বিষয়ে আবহাওয়া অফিস কি বলেছে জানাবেন। সাদিয়া, প্রথমেই জানিয়ে রাখি যে আজকে আষাঢ় মাসের 30 তারিখ, আসলে বর্ষাকালের খরা মৌসুম। কিন্তু আমাদের পঞ্চগড়ে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে গত এই খরা মৌসুমে, বর্ষার মৌসুমেও কিন্তু বৃষ্টিপাতের দেখা নেই। এ কারণে এখানে সাধারণ মানুষরা কিন্তু আসলে যারা চাষি আছেন, কৃষক আছেন, তারা কিন্তু বৃষ্টির জন্য অপেক্ষা করছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে তাপদাহ, আজকে সর্বোচ্চ তাপমাত্রা এখানে তেঁতুলিয়া আবহাওয়া অফিস এখানে 36.8 ডিগ্রি রেকর্ড করেছে। এ কারণে কিন্তু তাপদাহ, এবং এই কারণেই এখানে জনজীবনে একটা অস্বস্তি লক্ষ্য করা যাচ্ছে। এখানে আমরা সকাল থেকে ঘুরে দেখেছি যে তাপদাহে মানুষ যারা চাষি আছে এবং অন্যান্য যারা শ্রমিক আছে তাদের কাজে যেতে বিঘ্ন হচ্ছে। বিশেষ করে স্বস্তির জন্য এখানে মানুষ কিন্তু পুকুরের পানিতে সহ, ডোবার পানিতে শিশু সহ নানা বয়সের মানুষ কিন্তু আসলে গোসল করে কিছুটা স্বস্তি আশা প্রকাশ করছেন। আরেকটি বিষয়, এখানে যে যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু আসলে কাজে যেতে অনেকটা বিঘ্ন ঘটতেছে। তো আমরা এখানে পঞ্চগড়বাসী এখন পর্যন্ত অপেক্ষা করছে যে স্বস্তির জন্য, যে বৃষ্টিপাতের জন্য। তো সাদিয়া, এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে তাপদাহের সর্বশেষ তথ্য। সাদিয়া, ধন্যবাদ হারুন।